আমি গত উপজেলা পরিষদ নির্বাচনে দুর্ভাগ্যবশত পরাজয় বরণ করেছি। কিভাবে পরাজয় বরণ করেছি সেটা পড়লেখা মানুষ জানে। আমি যতই মানুষের দ্বারে যাচ্ছি ততই মানুষের কাছ থেকে আশ্বাস প্রশ্বাস পাচ্ছি। স্যালাইন হিসাবে, অক্সিজেন হিসাবে আমাকে অনুপ্রেরণা যোগাচ্ছে। উঠান বৈঠকগুলা এক পর্যায়ে জনসভায় রূপান্তরিত হয়। আল্লাহ তাআলাকে স্মরণ করে আমি এটুকু বলতে পারি, বিজয় আমার শতভাগ। আমি পড়লেখার সর্বস্তরের 2,04,000 ভোটারের কাছে সালাম আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদেরকে আমি এই আবেদনটুকু রাখবো, আমরা যে 3 জন প্রার্থী রয়েছি সেই 3 জন প্রার্থীকে বিচার বিশ্লেষণ করে যাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করলে যার সততা, নিষ্ঠা, যার ত্যাগ তিতিজ্ঞা এবং সার্বিক ক্ষেত্রে যিনি ভালো হবেন, পড়লেখাবাসীকে অনুরোধ করব তাকেই যেন ওনারা নির্বাচিত। আমি গত উপজেলা পরিষদ নির্বাচনে দুর্ভাগ্যবশত পরাজয় বরণ করেছি। কিভাবে পরাজয় বরণ করেছি সেটা পড়লেখা মানুষ জানে। 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সাধারণ মানুষ আমাকে উদ্বুদ্ধ করেছে নির্বাচন করার জন্য। আমি পড়লেখার অভাব, অভিযোগ, সমস্যা 1996 সাল থেকে দেখেছি এবং সে সাথে সম্পৃক্ত ছিলাম। আলহাজ শাহাবুদ্দিন সাহেব 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওনার সাথে আমি কাজ করেছি যুবলীগের সাধারণ সম্পাদক হিসাবে। ওনার নির্বাচনী ডায়েরি মেনটেন করেছি। কোথায় অভাব অভিযোগ রয়েছে সেটা আমি দেখেছি। উনি দীর্ঘদিন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ওনার মাধ্যমে অসংখ্য উন্নয়নমূলক কর্মকাণ্ড হচ্ছে। যে সমস্ত অভাব অভিযোগ সমস্যা রয়েছে ওনার সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে যে সমস্ত অভিযোগ রয়েছে সেগুলো আমি সমাধান করার চেষ্টা করব। প্রয়োজনে আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে বা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে পড়লেখা মানুষের যে সমস্ত অভাব অভিযোগ রয়েছে, সংস্কারের অভাব রয়েছে সেগুলো করব। সেটা আমার বিশ্বাস, সেটা আমার প্রত্যাশা। আমি যতই মানুষের দ্বারে যাচ্ছি ততই মানুষের কাছ থেকে আশ্বাস প্রশ্বাস পাচ্ছি, আমি অনুপ্রেরণা পাচ্ছি। এই অনুপ্রেরণা একজন মুমূর্ষু রুগীকে যেভাবে অক্সিজেন, স্যালাইন, লাইফ সাপোর্টে নিয়ে রাখলে সুস্থ হয়, আমি ঠিক একজন রাজনৈতিক কর্মী হিসাবে নির্বাচন করবো এক প্রতিনিধি হিসাবে। আমি যত মানুষ পাচ্ছি, যত উৎসাহ উদ্দীপনা স্যালাইন হিসাবে, অক্সিজেন হিসাবে আমাকে অনুপ্রেরণা যোগাচ্ছে, আমার শক্তি যোগাচ্ছে। আমি স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি নির্বাচনী কর্মকাণ্ডে। এখন পর্যন্ত আমি নির্বাচনী প্রচারণা করতে গিয়ে কোনো প্রতিকূলতার শিকার হয়নি। বিভিন্ন সাংবাদিক বা বিভিন্ন জন আমাকে প্রশ্ন করে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সিদ্ধান্ত নিয়েছে কোনো মন্ত্রী এমপির বা ভাই বাগনা নির্বাচন করবে না। আমাদের বড়লেখা নির্বাচনী এলাকার সাংসদ আলহাজ শাহাবুদ্দিন সাহেবের আপন বাগনা উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই বিষয়টি আমাকে বিব্রতকর পরিস্থিতি মাঝে মধ্যে পাবলিকের কাছে ফেলে দেয়। আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে এটা বলতে পারি, মানুষ যেভাবে আমাকে সাড়া দিচ্ছে, মানুষ যেভাবে আমি যে উঠান বৈঠক করি, উঠান বৈঠকগুলা এক পর্যায়ে জনসভায় রূপান্তরিত হয়। আল্লাহ তাআলাকে স্মরণ করে আমি এটুকু বলতে পারি, বিজয় আমার শতভাগ। SRI TV, your voice, your media.